আমার আইফোনটাই হারিয়ে গেল। মানে ভাবতেও পারিনি আজকে আমার সাথে এরকম বাজে জিনিস ঘটবে। চলো চলো দিনটা প্রথম থেকে শেয়ার করি। আমি কিন্তু মায়াপুর যাওয়ার আগে একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি 3টে ড্রেস পরে দেখিয়েছি অ্যান্ড জিজ্ঞাসা করেছিলাম যে কোন ড্রেসটা পরে মায়াপুর যাবো, তোমরা কমেন্টে জানাও। অ্যান্ড তোমরা সব থেকে বেশি কমেন্ট করেছো এই পার্পল কালার ড্রেসটা পরতে, তো ফাইনালি আজকে এটাই পরে নিলাম। বাই দ্য ওয়ে আজকে আমরা রয়েছি রিয়াদের বাড়িতে। তোমরা হয়তো অনেকেই জানো, ইউটিউবে অবশ্যই লং ভিডিও সবাই দেখে নিয়েছো। অ্যান্ড যাই হোক চলো একটু সাজুগুজু করা যাক। আমি বড় বড় ইয়ারিং পরতে খুব পছন্দ করি, কিন্তু সেগুলো যেন হালকা হয়। আমি ভারী ইয়ারিং একদম পরতে ভালোবাসি না। অ্যান্ড ড্রেসের সঙ্গে ম্যাচ করে মাথায় একটা বো ক্লিপ পরেছিলাম, যেটা হয়ে গেছিলো ব্যাকা, কিন্তু কেউ আমায় ঠিক করে বলেই দেয়নি যে মাথায় ক্লিপটা ব্যাকা হয়ে গেছে। তো এই ব্যাকা ক্লিপ নিয়ে পুরো মায়াপুর আমি ঘুরে এসেছি, ভাবতে পারছো। আর এদিকে দেখো পিন্টুর নাটকও শুরু হয়ে গেছে, আমি আবার ব্যাপারটা রিটেক নিয়েছি, ভাবতে পারছো। যাই হোক আমি এদিকে রেডি হয়ে গেছি অ্যান্ড দেখো রিয়া আখি সবাই এসেছিল। সো আমরা মানে রিয়াদের বাড়িতে এসে, রিয়া কেন আসবে, মানে আমি এসেছিলাম, আমি আর আখি এসেছিলাম রিয়াদের বাড়িতে। যাই হোক তো তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। বেসিক্যালি গাইস এটা হচ্ছে রথযাত্রার ভিডিও, মানে কত পুরনো ভিডিও ভাবতে পারছো। তোমরা আমার ইউটিউব চ্যানেল ফলো করো এসরয়েস লাইফস্টাইল, সেটা কিন্তু ডেইলি আপডেট হয়, এখানে একটু লেট করে ভিডিও আসে। যাই হোক আমার এই ট্যাড়া মাথায় ক্লিপ নিয়ে আমি রেডি হয়ে গেছি। মায়াপুর প্রথমবার গেছি রথে, যেখানে দেখলাম প্রচণ্ড লোক হয় আর এত সুন্দর অনুষ্ঠানটা হয় কি আর বলবো। তো আমি প্রথমবার মায়াপুরে রথ টেনেছি, আমার খুব ভালো লেগেছে, অনুষ্ঠানগুলো খুব সুন্দর হয়েছিল। তো আমরা একটু লেট করে গেছিলাম বলে সমস্ত কিছু সবটা দেখতে পাইনি। তারপরে ঘুরে ফিরে আমরা সমস্ত মন্দির ঘুরছিলাম, যেখানে রথগুলো রয়েছে সব জায়গায় আমরা প্রণাম করে রথ ট্রেনে দেন ওখান থেকে ফিরেছি। অবশ্যই আমরা মায়াপুর মন্দিরের ভেতরে ঢুকেছিলাম, যেখানে গিয়ে তোমরা সকলে যেন ভিডিও করতে দেয়নি। আর তোমাদের মধ্যে অনেকের সাথে মায়াপুরে এসে আমাদের সকলে দেখা হয়েছিল, থ্যাংক ইউ সো মাচ সকলকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। অ্যান্ড দেখো এবার আমরা মায়াপুরের উল্টো দিক থেকে এন্ট্রি করছি আবার। আর তোমরা হয়তো অনেকেই ভাবছো যে জিনিসটা কখন ঘটলো, কখন ফোনটা হারিয়ে গেলো। একটু পরে ওয়েট আমি সবই বলছি। আর দেখো রিয়াদের বাড়ি থেকে মায়াপুরে টাইম লাগে মোটামুটি আধা ঘন্টা। তো কিন্তু এদিন রাস্তায় যে এত জ্যাম ছিল, মোটামুটি আমরা 4টে টোটো চেঞ্জ করেছি, তারপরে আমরা মায়াপুরের উল্টো সাইড দিয়ে আবার এন্ট্রি করেছি। এই দেখো যেমন তোমরা দেখতেই পারছো যে এখন আমরা সবাই কিন্তু নাচ করছিলাম রথযাত্রার সঙ্গে, আর হঠাৎ করে একটা কাকিমার মাথায় হাত লেগে আমার ফোনটা উল্টে গেছে। তো বেসিক্যালি সত্যি ভুলটা ছিল আমারই, আমার কিন্তু ভিডিও করা একদম উচিত হয়নি ভিড়ের মধ্যে, কিন্তু ইনস্ট্যান্ট আমার ফোনটা পুরো পড়ে গেছে। আর ফোনটা পেয়েছে আমার একটা কিউট সাবস্ক্রাইবার, মানে আমি জাস্ট ওকে হাক করে নিয়েছি, মানে এত ভালো লেগেছে, মানে আমার মনে হচ্ছিল জীবনটা বেরিয়ে গেছে একদম, পুরো আমি শূন্যে উড়ে গেছি। মানে এই টাইমটা আমার এরকম ফিলিংস হয়েছিল। আর পড়েছিল আমার আইফোনটাই, মানে একটাই মাত্র সম্বল আমার, যেটা আমি ভিডিও করি। আর যদি এটা হারিয়ে যেত আমার, দেখো আমি দুঃখে দেখে নাচ করেই যাচ্ছি, কারণ তালে মিলাচ্ছিলাম, একটু নাচ করেছিলাম, তো সেই দুঃখে আমি নাচ করেই যাচ্ছি। এত মানে কি বলবো, ইনস্ট্যান্ট শক লেগেছে আমার। কিছু সেকেন্ডের মধ্যে ফোনটা পেয়ে গেছি, বাট কিছু সেকেন্ড যে আমার কেমন কেটেছে, তো যাদের ফোন জীবনে হারিয়ে গেছে তারাই একমাত্র জানে। অ্যান্ড দেখো আমার ফোনে ফুটেজটাও কিন্তু মানে তোলা ছিল, শেয়ার করে দিলাম যে ফোনটা কীভাবে পড়েছে। একজন মেয়ে তুললো ফোনটা অ্যান্ড আমাকে দিল, আমি জাস্ট ওকে হাকটা করে নিলাম। আমার এত ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ ওই কিউট সাবস্ক্রাইবার। ওর নামটাই শুনতে ভুলে গেছি আমি। ও জাস্ট বলছে তুমি সুমি দিনা, তুমি সুমি দিনা। হ্যাঁ সুমি। বাপরে বাপ বাঁচিয়ে দিল আজকে আমায়, নাহলে আমার এখনই কান্নাকাটি, মানে এখনই আমার শেষ হয়ে যেতাম এখানে আসে। আর জগন্নাথ ঠাকুর আমি জানি যে কাউকে কিছু হারাতেই দেবে না, মানে ঠাকুরের নামে এসছে অবশ্যই তোমার সব কিছুই ভালো হবে, এটা হচ্ছে কথা। আখিরও কিন্তু অনেকবার এখানে এসে ক্লিপ হারিয়ে গেছে, সবই পেয়ে গেছে, মানে ঠাকুর তোমাদের কোনো কিছু নেবেই না। এটাই হচ্ছে কথা। যাই হোক আমরা ভালো করে তারপরে নাচ টাচ করলাম অনেকক্ষণ। আমি তারপর না ফোনই বের করিনি, মানে ভয়েতে। এই ক্লিপগুলো রিয়ার ফোন থেকে তোলা, মানে আমার এত ভয় লাগছিল যে ভাই আমি আর ফোন বের করবো না আজকে দিনটা হয়তো খারাপ, ব্যাগে ফোনটা রেখে দিই, বাড়ি গিয়ে ফোন বের করবো। মা যদি আমার মা শোনে আমি ফোনটা ফেলে দিয়েছি ভিড়ের মধ্যে, মা আগে আমাকে বকা দেবে, বলবে কি ভিড়ের মধ্যে কেন তুই ফোন বের করেছিস, তাই বল, তোরা তো ভিডিও করার কী দরকার ছিল। বেসিক্যালি ভিডিও যদি আমি দেখতাম সামনে থেকে যে বিভাসদা ভিডিও করছে, তাহলে আমি জীবনেও ভিডিও করতাম না। আমি তখন খেয়াল করিনি, আমি ভিডিও করার পরে খেয়াল করলাম যে বিভাসদার সামনে যে ভিডিও করছে, তাহলে আমি কেন ভিডিও করবো, বিভাসদার কাছ থেকে ক্লিপটা নিয়ে নিলেই হতো। কিন্তু তখনই বলে না, মাথায় কাজ করে না ইনস্ট্যান্ট টাইমে। যাই হোক ফোনটার পেছনে কাভারটা ছিল সুন্দর স্টাইলিস্ট, যার জন্য আমার ক্যামেরায় কোনো ক্ষতি হয়নি। যদি এমনি নর্মাল কাভার থাকতো ফোন ক্যামেরা কুচলে যেত আমার। বাপরে বেঁচে গেছি ভালো কাভার লাগিয়ে। যাই হোক এইবার এসছি আমরা শপিং করতে। সো হ্যাঁ ওই টপিক বাদ। এবার তোমাদের আর কিছু কমেন্ট মানে জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাকে কমেন্টে রিপ্লাই করে দেবো। অ্যান্ড এবার এসছি আমরা শপিং করতে। তো ভাবলাম যে নেক্সট দিন আমরা আবার আসছি মায়াপুরের রিয়াদের বাড়ি থেকে। তো নেক্সট দিন ভাবলাম সবাই মিলে 3জনে মিলে একই কালারের গোপী ড্রেস কিনবো। গোপী ড্রেস কিনে দেন পোয়েট্রে সুন্দর করে গোপী সাজবো, আমরা সবাই গোপী সাজে ভিডিও করবো, ফটো তুলবো। তো আমাদের সবার করে খুব ইচ্ছা ছিল নেক্সট দিন আবার আসবো। তো ভাবলাম যে চলো গোপী ড্রেস নিয়ে নিই। তো এই যে গোপী ড্রেসগুলো দেখছো, এইগুলোর প্রাইস চেয়েছিল 700-800 টাকা, এক দোকানে 700 এক দোকানে 800 টাকা, কিন্তু আমরা ভেবেছিলাম 500 টাকার মধ্যে কিনবো।
500 থেকে 550, মানে বার্গেনিং করার চেষ্টা করছিলাম যে আমরা 3টে নেবো একসাথে, কম হবে কিনা, কিন্তু কোনো দোকানে না এত কমই দেবে না। এক দোকানে বলেছিল 550 টাকা, কিন্তু সেখানে আমরা নিয়ে আমরা চলে গেছিলাম। পরে সেই দোকানে বলেছে 600 টাকা, তো আমরা 600 টাকা দিয়েই নিয়েছি, কি করবো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে আমাদেরকে এগুলো কোথা থেকে কিনেছি, মানে গুপি ড্রেসগুলো, এগুলো পুরো মায়াপুরের সামনে যে দোকানগুলো বসে না, ওখান থেকেই নিয়েছি। তোমরা চাইলে মায়াপুর থেকে কিনে ওখান থেকে পরে দেন তোমরা মায়াপুরে গোপী সেজে ঘুরতে পারো। সো হ্যাঁ, অ্যান্ড আমরা এবার চলে এসেছি বাড়িতে, মানে রিয়াদের বাড়িতে। এসে আমরা ওখান থেকে কিন্তু ভেজ বিরিয়ানি নিয়েছিলাম। আমি জীবনে প্রথমবার টেস্ট করতে চলেছিলাম ভেজ বিরিয়ানি মায়াপুরে গিয়েই, অ্যান্ড যেটা এত টেস্টি ছিল কি আর বলবো। তোমরা কারা কারা মায়াপুরে এসে ভেজ বিরিয়ানি খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো দারুণ লেগেছিল, আমি প্রথমবার ট্রাই করেছিলাম। অবশ্য কাল কিন্তু আমরা পুরো গুপি ড্রেস পরে মায়াপুর ঘুরবো। কালকের ব্লগটা চেক আউট করতে একদম ভুলে যেও না। আর এখনই চেক আউট করতে হলে যাও ইউটিউবে, ইউটিউবে গিয়ে লং ভিডিওটা চেক আউট করে আসো। তারপর ডিনার কমপ্লিট করে আমরা সকলে মিলে নিচে বিছানা করলাম, বিছানা করে সবাই ঘুমিয়ে পড়লাম। চলো, গুড নাইট, বাই বাই।